এক হোস্টেলের ইতিহাস, ভৌতিক গল্প। কৃষ্ণচূড়া গাছের ছায়ায় ঢাকা একটি পুরনো হোস্টেল, যার নাম শান্তিকুঞ্জ ছাত্রাবাস। বহু পুরনো এই হোস্টেলটি শহরের প্রান্তে এক নির্জন জায়গায় অবস্থিত। আশেপাশে শুধু ঘন জঙ্গল আর পুরনো বটগাছ। কথিত আছে এই হোস্টেলের জায়গাটি আগে ছিল এক জমিদারের পুরনো কুঠি। সেখানে অজানা কারণে একসময় ভয়ঙ্কর এক হত্যাকাণ্ড হয়েছিল। পরে জমিদার বাড়ি ভেঙে হোস্টেল বানানো হয়। শান্তিকুঞ্জ ছাত্রাবাসের ছাত্ররা প্রায় অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেছে এই হোস্টেলে। কেউ বলে রাতের বেলায় কারো পায়ের শব্দ শোনা যায়, কেউ বা বলে দেয়ালে অদ্ভুত ছায়া নড়ে। কিন্তু বেশিরভাগ ছাত্রই এসব গুজব বলে উড়িয়ে দিত। তবে হোস্টেলের এক কোণে 13 নম্বর ঘরটি খালি পড়ে থাকে, কারণ স্থানীয়রা বলে সেখানে ভয়ঙ্কর কিছু আছে। অনেকেই চেষ্টা করেছে এই ঘরে থাকার, কিন্তু কেউ বেশি দিন টিকতে পারেনি। কেউ কেউ বলে রাতের বেলা সেখানে অদ্ভুত কণ্ঠ শোনা যায়। কারো মতে এক সাদা পোশাক পরা মহিলার ছায়া দেখা যায় সেই ঘরে। এই গল্পের শুরু হয় যখন বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষের ছাত্ররা হোস্টেলে আসে। নতুনদের মধ্যে ছিল রানা, শুভ্র, সায়ন, আরিফ আর মিতুল। ওরা 5 জন বন্ধু একসঙ্গে থাকে। তারা ছিল দুর্ধর্ষ, সাহসী আর কিছুটা দুষ্টুমিতে ভরা। হোস্টেলের ভূতের গল্প শুনে ওরা হাসতে থাকে। ভূত বলে কিছু নেই বলে চিৎকার করে ওঠে রানা। শুভ্র বলে, আসো আমরা 13 নম্বর ঘরে রাত কাটিয়ে দেখি। বাকিরাও উৎসাহিত হয়। কেউ মানা করেনি, কারণ সবাই জানতো ওরা ভয় পায় না। তারা 13 নম্বর ঘরে প্রবেশ করে। এক অমাবস্যার রাত, চারিদিক ঝোড়ো হাওয়ায় শুনশান। ওরা 5 জন টর্চ লাইট আর একটি বোতল পানীয় নিয়ে 13 নম্বর ঘরে ঢোকে। ঘরটি পুরনো, ভাঙাচোরা এবং ধুলো ময়লায় ভরা। দেয়ালে অদ্ভুত দাগ আর শ্যাওলা জমে আছে। ঘরের মধ্যে একটি ভাঙা খাট, এক পুরনো আলমারি আর একটি আয়না। আয়নাটির ওপর কালো কাপড় দেওয়া ছিল। মিতুল বলল, আয়নাটি খুলে দেখি নাকি। আয়নার সামনে দাঁড়ানোর সময় শুভ্রের পায়ে হঠাৎ ঠান্ডা লাগলো। সে বলল, তোমরা টের পাচ্ছ যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে? বাকি 4 জন হেসে উড়িয়ে দেয়। রানা সাহস করে আয়নায় কাপড় সরায়। আয়নায় ওদের 5 জনের প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু মিতুল চিৎকার করে ওঠে, কারণ আয়নায় আরও একজন ছিল, একজন সাদা শাড়ি পরা মহিলা, যার চুল মাটিতে ঝুলে আছে। ওরা আতঙ্কে চিৎকার করে, কিন্তু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। ঘরটা যেন এক বিভীষিকাময় কারাগারে পরিণত হয়। হঠাৎই দেয়ালের দাগগুলো থেকে লাল রঙের মতো কিছু চুইয়ে পড়তে শুরু করে। সবাই দিশেহারা হয়ে দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজা যেন জমে গেছে। একটু মৃদু হাসির শব্দ শোনা গেল। সেই হাসি ধীরে ধীরে গগন বিদারী চিৎকারে পরিণত হলো। আলমারির দরজা নিজে থেকে খুলে যায়, আর তার ভেতর থেকে একটি পুতুল বেরিয়ে আসে। পুতুলটির চোখ যেন জীবন্ত, আর সেটি বলছে, আমার জায়গা কেন নিয়েছো? ওরা 5 জন একসঙ্গে দরজায় ধাক্কা দিতে থাকে। সায়ন হঠাৎ পড়ে যায় আর চিৎকার করে বলে, কেউ আমার পা টেনে ধরেছে। শুভ্র পেছনে তাকিয়ে দেখে সেই সাদা শাড়ি পরা মহিলা সায়নের পায়ের কাছে বসে আছে। সে বলে, তোমরা আমাকে শান্তি দাও। রানা তার ব্যাগ থেকে গঙ্গা জল ছিটাতে শুরু করে। মুহূর্তেই ঘরটি কেঁপে ওঠে।
আর মহিলাটি একটি বিকট চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে যায়। দরজাটি হঠাৎ খুলে যায়। ওরা সবাই ছুটে বেরিয়ে আসে। পরের দিন সকালে হোস্টেলের কেয়ারটেকার ওদের ডেকে পাঠায়। তিনি বলেন, 13 নম্বর ঘরে যা দেখেছ তা ভুল নয়। সেই জমিদারের স্ত্রীকে তারই স্বামী জীবন্ত পুড়িয়ে মেরেছিল। সেই থেকে তার আত্মা শান্তি পায়নি। কিন্তু তোমরা সাহস করে যা করেছ তাতে হয়তো সে মুক্তি পেয়েছে। রানা, শুভ্র, সায়ন, আরিফ আর মিতুল চুপচাপ শুনছিল। সেদিন থেকে 13 নম্বর ঘরে আর কোনো অদ্ভুত ঘটনা আর ঘটেনি। কিন্তু ওরা 5 জন জানতো সেই রাতে তারা যা দেখেছিল তা আজীবন তাদের মনে থেকে যাবে।